আমি কাঁদবো কেন? তোমাকে কাঁদতে হবে। এই কি বলছো মা? সত্য যে স্বর্ণ রয়েছে তোমার পুত্র পুত্রবধূ স্বর্ণব শ্রব সুদূত কুসুম স্বর্ণ আমার হস্তে তুলে দাও। না না মা, না, এ কখনো হতে পারে না। যেই বৌমার কারণে আজ আমার চন্দ্রগ্রামের এত আনন্দ, যার জন্য আজ আমি সবকিছু ফিরে পেলাম, আমি এই বৌমা এবং কনিষ্ঠ লঙ্কাইকে আমি তোমার হাতে তুলে দিতে পারলাম না মা। কিন্তু চন্দ্রধর আমার হস্তে মাত্র এক দণ্ড বাকি রয়েছে। যদি বেহুলা লক্ষ্মীদেরকে আমার হস্তে না তুলে দাও, আমি যে ইন্দ্রদত্তের কথা নিয়ে কথা রাখতে পারবো না। বৌমা, শুনলে তো বৌমা, তোমার কি মত? তুমি কি বলতে চাও বৌমা? বাবা গো, তবে কি তোমরা চলে যাবে বৌমা? আমাদেরকে যেতেই হবে বাবা। তবে মায়ের তবে এলে কেন? শুধুমাত্র মায়ের কোলে পড়াশোনা করবো বলে, শুধু প্রচারই করবো বলে। মা, এভাবে দুঃখ কষ্ট দিয়ে চলে যাবে বাচ্চা। আমাদের কাছে না বলতে নাও চাইলেও যে আমাদেরকে যেতে হবে মা। কারণ শুনলে না দেবীর কথা। বাবা গো, শুনলে না শোনো কেন? কাঁদছো তো কাঁদছো। আমাদের যে মানব জীবন সার্থক হয়েছে সরেকা। যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে, সে যে স্বর্গের নর্তক। আর আমি যাকে মরণে করে উদারি থেকে নিয়ে এসেছিলাম, সে যে স্বর্গের নর্তকী। আমাদের মানব জীবন ধন্য হয়েছে। বাবা বিদায়, বাবা গো বিদায়। ও মা, সর্বোপরি হইতে এসেছিলাম ভক্তের মাটিতে মায়ের পুজো প্রচার করবো বলে। মায়ের পুজো প্রচার হয়েছে, আমাদের জীবন সঙ্গ হয়েছে বাবা। ও মা, কত সহজ। বিদায় কথাটা ছোট্ট হলেও বিদায় তো বড় নিষ্ঠুর, বড় নির্মম, বড় যন্ত্রণাদায়ক। বাবা আমি কেমন করে বিদায় দেবো বৌমা? বিদায় তো দিতেই হবে। বিদায় মা, আমাদের আশীর্বাদ করবে বাবা, আশীর্বাদ। অতি যাওয়ার বেলা লখন লখন বিদায় প্রণাম লহ গোয়া